হচ্ছে রাজ্যের পরিস্থিতি, একেবারে সিলেক্টিভলি পুলিশ ভাবছে যে কার উপর ব্যবস্থা নেবে আর কার উপর ব্যবস্থা নেবে না, এই হচ্ছে পরিস্থিতি রাজ্যে। দেখো কিশলয়, মা এবং শিশুদের পুষ্টির বিষয়ে যারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আইসিডিএস এর অঙ্গনারীর এই কর্মীরা, এবং কিন্তু তাদের পুষ্টি, তাদের বাড়ির যে অর্থের যোগান, সেটা যদি বন্ধ হয়ে যায়, যেভাবে আনাজের দাম বাড়ছে, সেক্ষেত্রে আইসিডিএস কর্মীদের কিন্তু এই দাবি কিন্তু একদম মানে সত্যিকারের দাবি। সেই দাবিতে তারা কিন্তু অবস্থান করেছিল বা তারা মিছিল করলেও তাতে যদি বাধা দেওয়া হয়, পুলিশ মার দেয়, এর থেকে নির্লজ্জতা কি রয়েছে? কারণ পুলিশ তো অন্য জায়গায় তখন দেখি মুসাকে তুলতে গিয়ে যখন মার খায়, যখন আজকে দেখা যায় যে মনিরুল ইসলাম বলে একজন বিধায়ক, তিনি যখন বলেন পাতাল লোকে নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেবেন, তখন পুলিশ কি করে? তখন পুলিশ কি ছোট জগন্নাথ হয়ে বসে থাকে? আজকে আইসিডিএস এর এদের দাবি, এটা ন্যায্য দাবি, কারণ তাদের উপর নির্ভর করে এ মা এবং বাচ্চার পুষ্টি, এবং সার্বিকভাবে তাদের সংসার চালানোর জন্য প্রয়োজন অর্থের আরো বেশি যোগান। সেখানে দাঁড়িয়ে যদি তাদের শান্তিপূর্ণ মিছিলে এইভাবে পুলিশ বাধা দিতে পারে, তখন চাকুলিয়ার বিডিও অফিস, দুর্গাপুরের এসডিও অফিসে যখন এসআইআর এর জন্য হামলা করা হয়, যখন হিঙ্গলগঞ্জে জয়েন্ট বিডিওকে মারা হয় এবং নথি ছুঁড়ে মারা হয়, তখন পুলিশ কোথায় থাকে? আমার প্রশ্ন, কিশোরের পুলিশ যদি ঠুটো জগন্নাথ থাকে, তাহলে আইসিডিএস এর এই কর্মীদের যখন রিকোয়েস্ট করব ঠুটো জগন্নাথ শব্দটা না বলতে, আমি বলবো সুকান্ত বাবু ঠুটো শব্দটা ব্যবহার করতে, কারণ অনেকেই এই শব্দতে আপত্তি জানাতে পারেন। সুকান্ত বাবু কন্টিনিউ করুন। আসছি স্যার। একদম না, আমি বলছি যে একদম স্ট্যান্ড স্টিল অবস্থা এই পুলিশ প্রশাসনের যে ব্যবস্থা নেওয়া দরকার এসআইআর এর কর্মসূচিকে সঠিকভাবে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেখানে পুলিশ চুপ করে বসে থাকছে, কিন্তু অন্য জায়গায় যখন আইসিডিএস এই কর্মীরা আন্দোলন করছে, তখন অতি সক্রিয়তা। এই পুলিশের নির্লজ্জতা কোথায় থাকবে? এবং সেই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও উত্তর দিতে হবেন, কারণ তিনি একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে কিন্তু এই পুলিশ মন্ত্রীও বটে। সুতরাং কিশলয়, যেটা চলছে সেটা নির্লজ্জতা এবং আইন শৃঙ্খলা তলানিতে পৌঁছলেই পুলিশকে দেখা যায় এই অতি সক্রিয়তার মাধ্যমে ন্যায্য দাবিকে বা ন্যায্য পদকে রুদ্ধ করতে। সুতরাং এর থেকে নির্লজ্জতা কিশলয় আর কিছু নেই বলে আমি মনে করি। কার নির্লজ্জতা স্যার? কার নির্লজ্জতা? হ্যাঁ, আসি দেবাশিস, কার নির্লজ্জতা? অবশ্যই রাজ্য সরকারের নির্লজ্জতা, মুখ্যমন্ত্রীর নির্লজ্জতা, এবং সঙ্গে সঙ্গে সেই আইসিডিএস কর্মীকে যে পুলিশ মারছে তাদের নির্লজ্জতা, যে যোগ্য শিক্ষককে পুলিশ মারছে সেই পুলিশের নির্লজ্জতা। তাদের ছেলে মেয়েও তো তাদের সেই শিক্ষকের কাছে পড়ে, তাহলে আজকে তারা কোথায় মুখ দেখাবে? তারা আয়নায় মুখ দেখাতে পারবে? সেই পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে কিশলয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।